আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। প্রিয় দেশবাসী, প্রবাসী যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন, সকলকে জানাই প্রীতি, শুভেচ্ছা, আন্তরিক অভিনন্দন। কৃষক ভাইদেরকে নিয়ে আমি আলোচনা করব আজকে আপনাদেরকে নিয়ে। সোনার বাংলার সোনার ফসল যারা ফলায়, আমাদেরকে যারা খাদ্যের যোগান দেয়, তাদের মূল্যায়ন কিন্তু আমরা করি না। সঠিক সময়ে সঠিক ফসলের মূল্যায়ন, ন্যায্য মূল্য আমরা দেই না তাদেরকে। প্রত্যেকটি সিজার সাথে প্রত্যেকটি লেবারের, প্রত্যেকটি কৃষকের কিন্তু ঘাম মিশে আছে। এরপরেও কিন্তু আমরা তাদেরকে অবমাননা করি, অবমূল্যায়ন করি। আমরা যখন তাদের ফসলটা গড়ে ওঠে, তখন আমরা সিন্ডিকেট করে ফেলি। ব্যবসায়িকরা, ধানের ব্যবসায়িকরা সিন্ডিকেট করে ফেলি। সকলে না, কিন্তু কতিপয় দুর্নীতিবাজ ব্যবসায়ী আছে, তারা হলো ধানের এই সিন্ডিকেট করে, ব্যবসা সিন্ডিকেট করে তারা একজনে ধান কিনে কম দরে, এবং সারা বিশ্বে 40 কেজিতে মন হইলেও তারা 42 কেজিতে মন নেয়। এই যে একটা বিষয়, এটা কিন্তু আমাদের দেশের, সারা দেশের কৃষকরাই জানে। 40 কেজিতে মন সবকিছু থাকলেও ধানের বেলায় 42 কেজিতে মন তাদেরকে দিতে হয় কেন? একই দেশ, একই ব্যবস্থা, একই সিস্টেম। বর্তমান সময়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা রয়েছেন, তাদের কাছে আমার বিনীত অনুরোধ, কৃষি পণ্য যখন তারা কিনে আনে, তখন অনেক ব্যয়বহুলভাবে তারা এটা ক্রয় করতে হয়। সার, ডিজেল, বিদ্যুৎ বিল, ট্রাক্টর খরচ এবং সকল লেবার খরচ যা আছে সবকিছুই অতিরিক্ত, বিষের খরচ অতিরিক্ত। ধান যখন তারা বিক্রি করবে, তখন এই সিন্ডিকেটদের পাল্লায় পরে তাদের সঠিক মূল্য কিন্তু তারা পায় না। এটার জন্য আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা রয়েছেন, ঊর্ধ্বতন মহল যারা রয়েছেন, তাদের কাছে উদাত্ত আহ্বান থাকবে, আপনারা এই বছর ভালোভাবে মনিটরিং করবেন। আপনারা জেনে এবং অবগত রয়েছেন, জানা রয়েছেন, সারা বাংলাদেশের সিলেটের হবিগঞ্জ, সুনামগঞ্জ এবং কুমিল্লা, নোয়াখালী, ফেনী, ময়মনসিংহ, নেত্রকোনা, কিশোরগঞ্জ, শেরপুর, এই অত্র এলাকায় বন্যায় কিন্তু আমন ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। বন্যায় ব্যাপক ক্ষতি হয়েছে আমন ধানের। এই ক্ষতিটা পোষণ করার জন্যই বুড়ো মৌসুমে, বুড়ো সিজনে যে ধানটা উৎপাদন হইতেছে, এটাতে কিছুটা তারা হয়তোবা সমাধান করতে পারবে, যদি তারা ন্যায্য মূল্য পায়। সোনার ফসল দেখেন, এই যে সোনার ফসল কলা পাকনা হয়ে গেছে, আমাদের এলাকায় কলা পাকনা হয়ে গেছে। কিছু কিছু ধান কিন্তু কাটাও শুরু হয়েছে, এই যে কাটতেছে। আরেকটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ, সারা বাংলাদেশের কৃষি ভর্তুকির নামে যে ধান কাটার মেশিনগুলা, হারভেস্টর, ধান কাটার যে মেশিনগুলো আছে, এই মেশিনগুলা দিয়ে কিন্তু সারা দেশে ধান কাটবে। তারাও কিন্তু সিন্ডিকেট করে বসে। অতিরিক্ত টাকায় তারা একর প্রতি, শতাংশ প্রতি অতিরিক্ত টাকা চার্জ ধরে। এইটার প্রতি সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অনুরোধ করব, আপনারা অবশ্যই অবশ্যই আমাদেরকে কৃষকের স্বার্থে, দশের স্বার্থে, সোনার ফসল যারা উৎপাদন করে, এই ঘাম, মাথার ঘাম পায়ে ফেলে যে কৃষকরা আমাদেরকে খাদ্য মুখে তুলে দেয়, সেই কৃষকের সম্মানে আপনাদের কাছে আমার উদাত্ত আহ্বান থাকবে, ন্যায্য মূল্যে ধান যেন বিক্রি করতে পারে এবং ন্যায্য মূল্যে যেন তারা ধানটা কাটতে পারে। এখনই উপযুক্ত সময়। সারা বাংলাদেশের সকল কৃষি অফিসারদের মাধ্যমে আমি এই দাবিটা জানাইতেছি। কৃষি অফিসার যারা রয়েছেন, আপনারা মনিটরিং করবেন, এবং কৃষি মন্ত্রণালয়ে যারা দায়িত্বে রয়েছেন, খাদ্য মন্ত্রণালয়ে যারা দায়িত্বে রয়েছেন, তাদের কাছে অনুরোধ করব, ন্যায্য দাম যেন আমাদের এই কৃষক ভাইয়েরা পায় এবং ন্যায্য মূল্যে যেন ধানটা কাটতে পারে। আপনি দেখবেন এবং লক্ষ্য করবেন, সারা দেশেই এই শুধু বুড়ো মৌসুমের সময়টার মাঝেই প্রচুর পরিমাণে ধান একসাথে উৎপাদন শুরু হয়। আর এর মাঝে যদি একটু বৃষ্টি হয়ে যায়, একটু ঝড় তুফানের আশঙ্কা দেখা দেয়, তাহলে তো সিন্ডিকেট ব্যবসায়ীরা, বুঝতেই তো পারতেছেন, তারা ব্যাপক হারে বিনামূল্যে ধানটা কিনতে চায়। বিনামূল্যে বলতে আমি এটা বলতেছি, বাকিতে নিবে। কৃষক ভাইদের কাছে বাকিতে ধান কিনে কেন? এখন সুযোগ পাওয়া গেছে, তারা ধানটা, কৃষক কি করবে নাকি, শুকাইতেও পারবে না, বৃষ্টি হইতেছে। এই ধরনের সুযোগটার সময় কিন্তু কতিপয় দুর্নীতিবাজ ব্যবসায়ী তারা হলো এই কাজটা করে বসে। যার জন্যই আমি সকল কর্তৃপক্ষ যারা রয়েছেন, সাথে যারা রয়েছেন, এই সংশ্লিষ্ট কৃষি, খাদ্য মন্ত্রণালয় এবং অন্যান্য শাখার যারা রয়েছেন, সচেতন মহল যারা রয়েছেন, তাদের কাছে আমার উদাত্ত আহ্বান থাকবে, কৃষক যেন ন্যায্য মূল্য পায় এবং সঠিক মূল্যে যেন কৃষক ধানটা তারা কাটতে পারে। এটার জন্য সারা দেশেই মনিটরিং কমিটি গঠন করা প্রয়োজন বলে আমি মনে করি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমি দাবি জানাচ্ছি, আপনারা অবশ্যই এটার একটা ব্যবস্থা গ্রহণ করবেন। তাহলে আমাদের আগামী দিনের খাদ্য মজুত, খাদ্যের ব্যবহার, কৃষক তার ন্যায্য মূল্য অবশ্যই পাবে, এবং এটা আপনাদের মাধ্যমে করা উচিত। এই যে দেখেন, সকল ধানই কিন্তু পেকে গেছে, সকল ধান একসাথে। বিশেষ করে আমাদের ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, কিশোরগঞ্জ, নেত্রকোনার এই যে সীমান্তবর্তী এলাকা, মোহনগঞ্জ, দুর্গাপুর, ধুবাউড়া, হালুয়াঘাট, নালিতাবাড়ি, বক্সিগঞ্জ, শ্রীবর্দী, এইসব এলাকাগুলায় এবং ফুলপুরের কিছু অংশ, পূর্বতলার কিছু অংশ ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে বিগত সময়ে বন্যায়।
যার জন্যই আমাদের এই ক্ষতি যাতে আমরা এই বুড়ো মৌসুমে তুলতে পারি, এটাই আমি আপনাদের কাছে উদারত আহ্বান করব। পরিশেষে শুধু আপনাদের নিকট একটা কথাই বলবো, আপনারা সকলেই আমাদের কৃষক ভাইদেরকে বাঁচান। কৃষক বাঁচলেই দেশ বাঁচবে। এই সোনার ফসল আমাদের মুখে যারা তুলে দেয় তাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে, তাদের দীর্ঘায়ু কামনা করে, তারা যেন আগামী দিনে ফসল ফলাইতে পারে, এই দোয়া করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।